বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. সো প্রথমে আমি রিস্ক ওয়ার্নিংটা কেন দেওয়া হয়, আসলে প্রপার নলেজ ছাড়া আপনারা আসলে যদি ইনভেস্ট করেন সেটা আপনার লস হয়ে যাবে এবং আপনার ইমোশন এভরিথিং লস হয়ে যাবে। সো আপনাকে সবার আগে কী করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আজকে আমি এমন একটা জিনিস দেখিয়ে দিব যে জিনিসটা আপনার অবশ্যই প্রয়োজন। গতকালকে আমি ব্যাক টেস্টের ভিডিও ছেড়েছিলাম, আজকেও আমি ব্যাক টেস্ট দিব। বাট গতকালকে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো আসলে আমি তো গতকালকেও বলেছি, হয়তো আমার যারা ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা জানেন যে এই ভিডিওগুলো কি হয়। ভিডিওগুলো দেখা যাচ্ছে যে কেউ না কেউ বেশি ভিউ হয় না। যেটা ইম্পর্টেন্ট ভিডিও সেটা ভিউ হয় না, যেটা গুরুত্বপূর্ণ বেশি সেটা ভিউ হয়। আপনাকে লাইভ ট্রেড দেখানো, এসেক্ট্রা দেখেন, আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার না, কোনো ট্রেন্ড লাইন ট্রেডার না। এটা হচ্ছে ফরেক্স নলেজ, এসএমসি আইসিটি কনসেপ্ট, এবং এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা নলেজ যেটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। এবং বাইনারিতে আপনাকে মনে রাখতে হবে, আপনি ফরেক্স করতেছেন না, আপনি স্টক করতেছেন না, আপনি ক্রিপ্টো করতেছেন না, আপনি 1 মিনিট প্রিডিক্ট, হাউ টু প্রিডিক্ট দ্য নেক্সট ক্যান্ডেল, কীভাবে পরের ক্যান্ডেলটাকে প্রিডিক্ট করবেন উইথ লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? এটা কিভাবে কাজ করবে এবং লিকুইডিটি কিভাবে কাজ করে, ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে, আপনাকে এগুলো জানতে হবে। যদি এর পিছনে অনেকগুলো হিস্ট্রি আছে যেগুলো আপনাকে সব কিছুই জানতে হবে, টু বি অনেস্ট। তো বিষয়টা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে আপনাকে মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে যে যখন আসলে আপনাকে আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে। এই ট্রেডটা শিখলে আপনি একটা জিনিস করতে পারবেন, ইউ উইল বি এ ফিক্সড ট্রেডার, মাস্ট বি, রাইট? বিকজ ফিক্সড ট্রেডারে কিছু কাজ থাকে। ফিক্সড ট্রেডারে কখনো ঘাবড়ায় না, কখনো ইমোশন লুজ করে না। আপনারা আমার ভিডিওতে দেখেছেন কখনো মার্টিঙ্গেল ইউজ করি নাই, বিকজ আই এম নট এ অ্যাফিলিয়েট ট্রেডার। আমি কখনো বিগ অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে ট্রেডিংয়ে দেখাইনি যে $10 থেকে আমি $1000, $1500 বানিয়েছি। এগুলো আমি দেখাই না। বিকজ হচ্ছে আপনি এখানে ইন্সপায়ার হয়ে যাবেন, আপনি নলেজ না জেনে অ্যাপ্লাই করবেন, সেখানে আপনি লস করবেন। সেটা আপনার লস, আপনার পরিবারের লস এবং আপনাদের দেশের লস, ঠিক আছে? সব কিছু মিলিয়ে একটা সময় দেখা যাবে কি আপনারা অনেকে নলেজ না জেনে এখানে ট্রেডিং শিখতে আসেন। ইম্পর্টেন্ট কথাগুলো আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু। ইম্পর্টেন্ট কথা কি, একটা সময় আমাদের ট্রেডিং ছেড়ে দিতে হবে, কারণ আপনার ট্রেডিংকে যেভাবে নিয়ে যাচ্ছেন, যেভাবে ট্রেডিংয়ে ইনভেস্ট করতেছেন আর লস করতেছেন, মনে হচ্ছে না যে আমরা বেশি দিন ট্রেড করতে পারবো। বিকজ আপনি মাথায় রাখতে হবে, আপনার 90% পার্সনরা কী করে, ফেইলিউর হয়। 90% মানুষ ট্রেডাররা এখানে ফেইলিউর হয়, অনলি ফর 10% ট্রেডাররা এখানে প্রফিটেবল হয়। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই 10 জনের মধ্যে আপনিও থাকবেন। সো হোক না সেটা 2 মাস দেরি, হোক না সেটা 3 মাস দেরি, আপনি শিখে তারপরে মাঠে আসেন, রাইট? আপনাকে শিখতে হবে। আপনাকে দেখেন সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, এগুলো শিখবেন। বাট মার্কেট কি করে, মার্কেট রান করে ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, ওয়ান পিরিয়ড টু অ্যানাদার পিরিয়ড, লাইক দ্যাট। আমি এখানে বলি, এখানে কোনো সাপোর্ট লেভেল ছিল না, এখানে সেলার কেন আসলো আপনি জানেন? সেলার কেন আসছে? আমি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে অনেক ডিটেলস বলেছি, কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় বেস্ট অন দ্য 3 ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল হাই এবং থার্ড ক্যান্ডেল লো, এই দুটোর মাঝখানে যে গ্যাপটুকু থাকে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটা হচ্ছে ইমব্যালেন্স থাকে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য সেলার অথবা বায়ার আসে, রাইট? এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আমি আপনাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে দেই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? এখানে বায়ার কেন আসছে? এখানে কোনো রেজিস্ট্যান্স লেভেল ছিল? মার্কেট হিট করেছে? না। মার্কেট এখান থেকে সেলার কেন এসেছে? দ্যাটস জাস্ট ফর দিস ফেয়ার ভ্যালু গ্যাপ, বিকজ মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসবে, রাইট? তো যাই হোক, আপনারা এইভাবে ট্রেড করবেন। আমি এটা ওয়ান কাইন্ড অফ ব্যাক টেস্ট, লাইভ ট্রেডের মতোই, ঠিক আছে? লাইভ ট্রেডই ধরেন, রাইট? কোথায় আমরা ট্রেড নিব না, ট্রেড নিয়ে দেখাই দিব যে এখানে ট্রেড নেওয়া উচিত না এই ফেয়ার ভ্যালু গ্যাপে, আবার ট্রেড নিয়ে দেখাই দিব যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নেওয়া উচিত, রাইট? যে ট্রেডটার লস হবে এটা কারণটা আমি আপনাকে ব্যাখ্যা করব। তাহলে আপনি যদি আপনার লস ট্রেডের কারণটা ব্যাখ্যা করতে পারেন, এক্সপ্লেইন করতে পারেন, ইউ উইল বি এ প্রফিটেবল ট্রেডার, মাস্ট বি, রাইট? সো আপনি যখন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য ট্রাই করবেন, দ্যাট টাইম আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার লুজ রিডিউস করে আনতে হবে, কমিয়ে আনতে হবে।
আপনার উইনিং রেশিও বাড়াইতে হবে, রাইট? উইনিং রেশিও যত পারবেন, যত পারেন ইনক্রিজ করতে হবে আপনাকে। তো উইনিং রেশিও বাড়ানোর জন্য কী করতে হবে? আপনাকে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে, এভরিথিং দ্যাট মিনস A to Z বলা চলে, রাইট? তো আমরা কিছু ট্রেড নিব। বাই দ্য ওয়ে, তার আগে একটা অ্যানাউন্স করে দিই, আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন তারা আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে পার্সোনাল, এবং একটা পার্সোনাল টেলিগ্রাম লিঙ্কটাও দেওয়া থাকবে, পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলটাও দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। এবং যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন তারা আমার পার্সোনাল টেলিগ্রামে সরাসরি মেসেজ করবেন ফর মেন্টরশিপ, রাইট? ফর মেন্টরশিপ। শুধুমাত্র যারা মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন তারা আমাকে মেসেজ করেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, রাইট? হয়তো বা অনেক সময় উত্তর দিতে দেরি হয়, সেটা কোনো ব্যাপার না। আবার অনেক সময় আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য চেষ্টা করি বা রিপ্লাই করতে পারি। সো যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন, বিকজ আমি খুব দ্রুত আমার মেন্টরশিপ প্রোগ্রাম ক্লোজ করে দিব, রাইট? তবে ইনশাল্লাহ ভালো কিছু করবেন, রাইট? তো আমরা এখন স্টার্ট করি, রাইট? সো দেখি ট্রেন্ড কি। আমি কি বলেছি, আমি সবসময় ট্রেড করি ডাউন ট্রেন্ডের সঙ্গে। ডাউন ট্রেন্ড হলে শুধু ডাউনের সঙ্গে ট্রেড করি, আপ ট্রেন্ড হলে শুধু আপের সঙ্গে ট্রেড করি। কিন্তু আপনাকে এখানে মাথায় রাখতে হবে আপনার জন্য। আমি এখানে আপনাকে দেখিয়ে দিই, রাইট? আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না, তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস হয়ে যাবে। আছে না, এই জন্য আমি লং ভিডিও বানাই না, কারণ আমার সাবস্ক্রাইবার খুবই কম। তারা হয়তো বা আমার বিষয়টা আপনাদের ভালো লাগে না, দ্যাটস ওয়াই আপনার সাবস্ক্রাইবার কম। তবে আমি এই যে এর আগে যে ভিডিওটা ছেড়েছি, আজকে যে ব্যাকটেস্ট ভিডিও ছাড়বো, এই দুটো মিলিয়ে যদি আমার 1000 সাবস্ক্রাইবার না হয় তাহলে আমি চলে যাব, আমি আর ভিডিও আপলোড করব না। যদি আপনাদের কাছে মনে হয় হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টস করে আসবেন, বিকজ কমেন্টস করলে আমি ইন্সপায়ার হই। কোনো বিষয় না বুঝলে সেটার উপর আমি কি করি, ভিডিও বানানোর চেষ্টা করব। এবং লাইক অবশ্যই করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, রাইট? যেন আপনার নোটিফাই সহজে হন। দেখেন আপনার জন্য এটা ডাউন ট্রেন্ড। কীভাবে মার্কেট এখানে আপে গেছে, এখানে ব্রেক করছে, দিস ইজ দ্য হাই ব্রেক অনলি ফর। আবার আপনি কি করেছেন, মার্কেট হায়ার লো, এটা হায়ার লো। মার্কেট আপনার জন্য কি করেছে, যখনই এটা ডাউনের দিকে ব্রেক করেছে আপনার জন্য এটা ডাউন ট্রেন্ড, বাট এটা স্টিল নাও আমার জন্য আপ ট্রেন্ড, রাইট? স্টিল নাও এটা আমার জন্য আপ ট্রেন্ড। আপনি প্রিভিয়াস ভিডিওগুলো ছেড়েছিলাম, অনেক পার্সোনাল ভিডিও ছিল কীভাবে ট্রেন্ড ফাইন্ড আউট করবেন, কীভাবে রিয়েল চক ক্রিয়েট হয়। আমি বলছি এটা অ্যাডভান্স লেভেল, রিয়েল বস ক্রিয়েট হয়, রাইট? আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং চেষ্টা করেছি সর্বোচ্চ মাপের। আমি জানি না এটা এখন পর্যন্ত কেউ রিয়েল বস এবং চক নিয়ে কেউ আপনাদেরকে কিছু বলেছে কিনা, তবে আমি ট্রাই করতেছি যে অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে দ্রুত কিছু শেখানোর জন্য, রাইট? আর যারা বুঝবেন না অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেল মেন্টরশিপে জয়েন হতে চাইলে অবশ্যই মেইল করতে পারেন। এটা আমার জন্য ডাউন ট্রেন্ড না, এটা আমার জন্য আপ ট্রেন্ড। বিকজ এটা আমার জন্য কেন আপ ট্রেন্ড, আপনার জন্য যখন মার্কেট মানে আপনারা যেটা মনে করে যে মার্কেট এখানে আপ ট্রেন্ড, এখানে যখনই লোকে ব্রেক করেছে ডাউন ট্রেন্ড, এটা আপনার জন্য ডাউন ট্রেন্ড। আবার মার্কেট যখন উপরে হাইকে ব্রেক করলো আবার আপ ট্রেন্ড, নো ইট ইজ আপনার জন্য এটা বস, কিন্তু না, এগুলো বস না। এটা আপনাকে রিয়েল মার্কেট প্লেসটা সম্পর্কে বেস্ট অ্যাডভান্স লেভেলের যে থিঙ্কিংটা আছে সেগুলো শেয়ার করার জন্য ট্রাই করবো, রাইট? সো দেখি মার্কেট এখানে আছে, মার্কেট আমার জন্য আপ ট্রেন্ড, বিকজ এই যে আমি মার্কেটে ডাউনলোড, এটা হচ্ছে আমার প্রফিট টার্গেট। যখন দেখবেন আপ ট্রেনে আছে, প্রফিট টার্গেট উপরে থাকে, স্টপ লস নিচে থাকে, আমি আমার চক ক্রিয়েট করে রেখেছি। এটা হচ্ছে আমার চক লেভেল, এখানে আমি চক ক্রিয়েট করে রেখেছি। মার্কেট যতক্ষণ পর্যন্ত এর উপরে থাকবে ততক্ষণের জন্য আমার জন্য আপ ট্রেন্ড, মানে এটা আমার জন্য আপ ট্রেন্ড, মনে রাখতে হবে এটা আমার জন্য আপ ট্রেন্ড, রাইট? এটা আমার জন্য অবশ্যই আপ ট্রেন্ড। সো আমরা ট্রাই করি, অবশ্যই ট্রাই করব। সো লেটস সি। ওকে, মার্কেট কি করেছে, আমি বলেছি গ্যাপের সাথে ট্রেড নিব। মার্কেট অনেক গ্যাপ আপ করে গিয়েছে, সো এখানে আমার কাছে ক্লিয়ার না, যদিও মার্কেটটা কখন, এটা 6:50, রাইট? দেখি মার্কেট কি হয়। যদিও ইউরো জিবিপি এটা মার্কেট প্লেস, অনেক গ্যাপ ডাউন করে দেখেন মার্কেট আমার প্রফিট টার্গেটকে হিট করেছে, রাইট? মার্কেট যখনই আমার প্রফিট টার্গেটকে হিট করেছে আমার স্টপ লস কোথায় আসবে, এখানে আসবে, বিকজ আমার লিকুইডিটি হচ্ছে এখানে, রাইট? আমার লিকুইডিটি যখন এখানে, আমার প্রফিট টার্গেট এখানে, স্টপ লস হিটিং এখানে। মার্কেট যখন এখানে স্টপ লস হিট করবে, এখান থেকে কোনো গ্যাপ ক্রিয়েট করবে, আমি ট্রেড করবো, আদারওয়াইজ কোনো ট্রেড করবো না, রাইট? এটা হচ্ছে আমার মেন থিং এবং মেন কনসেপ্ট। সো ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু কনসেপ্ট আছে। ইয়েস, মার্কেট আমার টার্গেট কি স্টপ লস টার্গেটকে হিট করেছে, রাইট? যখন স্টপ লস টার্গেটকে হিট করেছে আপনার প্রফিট টার্গেট শিফট হয়ে কোথায় আসবে এখানে, রাইট? এটা ইটস এ স্ট্রং, নট এ স্ট্রং, বাট এটা মার্কেটে এই পর্যন্ত আসার
খুবই 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 ট্রাই করবে, রাইট? সো আমরা দেখি মার্কেট কি করে। মার্কেট ডাউনের দিকে, খুব দ্রুত ডাউনের দিকে যাচ্ছে। দেখেন মার্কেট ডাউনের দিকে গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? মার্কেট ডাউনের দিকে গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু আমি ট্রেড নিচ্ছি না। কেন ট্রেড নিচ্ছি না? দেখেন মার্কেট এখান থেকে আবার নিচে আসলো কেন, একে হিট না করে। মার্কেট উপরে যখন হিট করেছে, মার্কেট যখন উপর থেকে নিচে এসেছিল, মার্কেট আমার এই স্টপ লসকে হিট করে। মার্কেট রান করে ওয়ান পিডিআর টু অ্যানাদার পিডিআর, ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, ঠিক আছে? মার্কেট তার রান করবে তার কন্ডিশনের মধ্যে, ঠিক আছে? সো এখানে কোনো হ্যামার, ইনভার্টেড হ্যামার, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার কোনো প্রয়োজন নেই, বিকজ এটা কোনো প্রাইস অ্যাকশন ট্রেডার। তারা দেখেন এখানে সাপোর্ট লেভেল ছিল, কিন্তু এখানে রেজিস্ট্যান্স ছিল না। তো আপনি সেলার কেন আসছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? সো এটা আপনারা ফাইন্ড আউট করে নেবেন। মার্কেট এখানে আসার পেছনে কারণটা খুবই ইজি, আমি দেখিয়ে দিচ্ছি। মার্কেট দেখেন, মার্কেট এই যে টার্গেটটা আছে, এই টার্গেটকে মার্কেট হিট করছে, রাইট? আমার এই টার্গেটকে হিট করছে। মার্কেটের নেক্সট টার্গেটকে আমি বলেছি রান করে ওয়ান টার্গেট টু অ্যানাদার টার্গেট। মার্কেট এখানে রান করবে, কিন্তু এখান থেকে উপরে না গিয়ে সে উপরে গিয়েছে। ইটস আ ট্র্যাপ, রাইট? ইটস আ ট্র্যাপ। সো মার্কেট এই যে দেখেন অ্যাটলিস্ট সেটাকে পূরণ করার জন্য আসছে। সো আপনাদেরকে ট্র্যাপ থেকেও বেঁচে থাকতে হবে, রাইট? সো আমরা ট্রাই করি, সর্বোচ্চ ট্রাই করি। ওকে, আমার টার্গেট চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গিয়েছে, স্টপ লস টার্গেট হিট হয়েছে এখানে। ওকে, মার্কেট তো আসলে তেমন ক্লিয়ার কিছু দিচ্ছে না আমাদেরকে। ওকে, দেখি এটা গুড মার্কেট না অবশ্যই। ওকে, আমার এই টার্গেট ফিল করেছে, আমার মেন টার্গেট হচ্ছে এইটা। মার্কেট কোনো রিয়াকশন ক্রিয়েট করেছে কিনা সেটাও দেখতে হবে আমাকে, কোনো কিছু রিয়াকশন আছে কিনা সেটাও দেখতে হবে। সো মার্কেট কি করেছে? মার্কেট এখান থেকে উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছে। ওকে, আমি এখান থেকে একটা কলে যাব, বাট খুবই রিস্কি ট্রেড এটা কী ধরনের? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। আমি এটা কেন যাব এটা আমি এক্সপ্লেন করি, বাট এর আগে কথা হচ্ছে মার্কেট না আমার লিকুইডিটি থেকে আসে নাই। ইটস টু ডেঞ্জারাস। আমি বলেছি আজকে প্রিভিয়াসলি যে কিছু ট্রেড নিয়ে দেখাবো, কোন ট্রেডে কোন ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে আপনারা যাবেন না, কোন ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে আপনারা যাবেন। এখানে আমি কলে যাচ্ছি, রাইট? এবং এখানে কল আসবে। কেন কল আসছে এটার পিছনে কারণটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। দেখেন মার্কেট যখনই আমার এই যে গ্যাপ ছিল, রাইট? এটা আমার গ্যাপ ছিল। আমি কি বলছি, গ্যাপ কেন ক্রিয়েট করে মার্কেট গ্যাপ ক্রিয়েট করে ইমব্যালেন্স থাকে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসছে। মার্কেট যখনই ব্যালেন্স করেছে, আই হ্যাভ টু ওয়েট ফর দ্য, কিসের জন্য ওয়েট করতে হবে আপনাকে ওয়েট করতে হবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য। আমি ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, মার্কেট আমার আপ ট্রেন্ড, মার্কেটের টার্গেট হচ্ছে এইটা, অ্যাটলিস্ট ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা আমার। এখানে আমার লিকুইডিটি আছে, দেখেন ইটস আ স্ট্রং লিকুইডিটি। সো মার্কেট এই লিকুইডিটিতে রান করবে এবং এই লিকুইডিটিতে যাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করবে, বিকজ মার্কেট অ্যানাদার লিকুইডিটি থেকে আসতেছে। মার্কেট যখন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে এবং সে আমার লিকুইডিটিকে সুইপ করে নাই, আমার লিকুইডিটিকে টাচ করেনি, তার মানে আমি এই পর্যন্ত ট্রেড করতে পারি, রাইট? দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড নিয়েছি। সো আমাকে ওয়েট করতে হবে আরও। ওকে, মার্কেট আমার টার্গেটকে হিট করেছে। আমি এখন টার্গেটকে হিট করার পর আমার সরি ওয়েট, এটাতে তো আমরা ট্রেড নিয়েছি। আমার টার্গেটটা কোথায় আছে? আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে। মার্কেট যদি কখনো এখানে আসে, এটা অলসো আমার, ইটস অলসো মাই লিকুইডিটি। আপনারা দেখেছেন, আপনারা যদি জুম ইন করেন, জুম আউট করেন, দেখবেন এখান থেকে আপনি লিকুইডিটি দেখলে দেখবেন অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে না, এগুলো অটোমেটিক চলে আসবে আপনার কাছে এবং রিয়েলটা চলে আসবে, রাইট? সো ইটস মাই লিকুইডিটি। দেখেন এই লিকুইডিটি যখন মার্কেটে এখানে হিট করবে এবং উপরের দিকে যাবে, তারপর আমি ট্রেড করব, আদারওয়াইজ কোনো ট্রেড করব না, ঠিক আছে? আমি আর কোনো ট্রেড করব না, বিকজ আমি আবার ট্রেডটা এক্সপ্লেন করি। দেখেন মার্কেট আমার টার্গেট কোথায় ছিল? মার্কেট আমার টার্গেট ছিল হচ্ছে এখানে, আপনারা জানেন এটা আমার ফার্স্ট টার্গেট ছিল। মার্কেট যখন আমার টার্গেটকে হিট করেছে, আমার সেকেন্ড টার্গেট হচ্ছে এইটা। তো মার্কেটে আমার সেকেন্ড টার্গেট পর্যন্ত আসেনি, কিন্তু বিকজ ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, আমি শুধু আপের দিকে ট্রেড করব। মার্কেটে আমার স্টপ লস টার্গেট হচ্ছে এটা এবং অ্যানাদার স্টপ লস টার্গেট, প্রফিট টার্গেট হচ্ছে এটা, অ্যানাদার প্রফিট টার্গেট হচ্ছে এটা। সো আমি কি করেছি, মার্কেট এখানে যখন আমি একটা গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট, আমি আপ ট্রেন্ডের সঙ্গে সুন্দর করে কলের সঙ্গে গিয়েছি এখানে,
বায়ারের সঙ্গে, বিকজ আই নো বায়ার স্টিল নাও বায়ার আমার টার্গেটকে ফিল করে নেই, তারপরে সে কিছুক্ষণ পরে বায়ার ফিল করেছে, রাইট? সো এইভাবে ট্রেড করতে হবে। আমি আরও এক্সপ্লেন করার চেষ্টা করব, দেখেন মার্কেট আমার ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেটকে হিট করেছে। সো ইটস আ মোমেন্টাম, মার্কেট আমি নিচে এখানে একটা মোমেন্টামও দেখতে পেয়েছিলাম। সো আমার নেক্সট টার্গেট হচ্ছে এটাও ফিল করেছে, ওকে রাইট, ডোন্ট ওয়ারি, ওকে। মার্কেট এটাও ফিল করেছে, আমার চেঞ্জ অফ ক্যারেক্টার অনেক নিচে, সো আমার ট্রেড তো অনেক উপরেই থাকবে, ওকে। ওকে, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা, এখানে এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। তারপর সেকেন্ড টার্গেট যেটা ড্র করা ছিল, এটা হচ্ছে আমার একটা স্ট্রং লিকুইডিটি দেখতে পেয়েছেন আপনারা, এই যে দেখেন। আর লিকুইডিটি অটোমেটিক, যখন আপনি লিকুইডিটি ফাইন্ড আউট করা শিখবেন, আপনারও সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো ড্র করতে হবে না। সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে 2 বছর পর একই সেম থাকবেন, 3 বছর পরও সেম থাকবেন, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, প্যাটার্ন এগুলো শিখে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। মার্কেটের ভিতরের হিস্ট্রি আপনাকে জানতে হবে, রাইট? আপনি যদি শিখতে চান, আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি শিখতে হবে, তাহলে আপনি একজন ট্রেডার, বিকজ আপনি সম্পূর্ণ নলেজটা নেবেন আসলে মার্কেটে কী ঘটে, মার্কেটে কী হয় আসলে। ক্যান্ডেলস্টিক দেখে আপনি মার্কেট কী হয়, আমি কিন্তু ক্যান্ডেলস্টিক দেখে, আমি কিন্তু এখানে হ্যামার হয়েছে আমি ট্রেড নিয়েছি না, আমি কখনো ইউজই করি না এটা হ্যামার, আমি করেছিলাম হ্যাঁ, যে এখানে আমার হয়েছে আমি এখন কলে যাব, নেভার। এটা আপনাকে কোনো ধরনের কনসেপ্ট দিবে না, এগুলা কনসেপ্ট দেয় কিন্তু মার্কেটের রিয়েল মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের পর্যাপ্ত ধারণা রাখতে হবে, রাইট? মার্কেটের ভিতরে কী ঘটে, আমি কেন বলেছি যে এই নলেজটা শেখার পর আপনি ফরেক্স, স্টক, ক্রিপ্টো, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, বাইনারি, এভরিথিং মার্কেট প্লেস আপনি কী করতে পারবেন, ট্রেড করতে পারবেন। কারণ কি এটা বলার মানে কি, এটা বলার মানে হচ্ছে আপনি একটা ভালো ট্রেডার, আপনি সব ধরনের নলেজ এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মার্কেট যদি আগামী 20 বছর পরও এই মার্কেট প্লেসগুলো থাকে, আপনি সারা জীবন ট্রেড করতে পারবেন, বিকজ আপনার নলেজ আছে। এই নলেজের বাইরে মার্কেট যাবে না, রাইট? সো আপনাকে ওইভাবেই ট্রেড করতে হবে, ঠিক আছে? কোথায় ট্র্যাপ হয়, কোথায় বায়াররা আপনাকে ট্র্যাপে ফেলতেছে, সেলার আপনাকে ট্র্যাপে ফেলবে, মার্কেটে মেইন টার্গেট জানতে হবে, ইউ হ্যাভ টু নো দ্য টার্গেট অফ দ্য মার্কেট। সো আপনাকে মার্কেটের টার্গেট সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে আমার ট্রেড ছিল, মার্কেট মেবি দেখি কি করে। যারা মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন বা লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং আরও যে ফুল নলেজটা আপনারা শিখতে চাচ্ছেন, তারা আমার মেন্টরশিপে জয়েন হতে পারেন, আমাকে সরাসরি মেসেজ করতে পারেন টেলিগ্রামে, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং যদি পসিবল হয় আমি খুব দ্রুত চেষ্টা করুন, বিকজ আমি খুব দ্রুত আমার মেন্টরশিপ প্রোগ্রামকে কী করব, ক্লোজ করে দিব, রাইট? সো ওকে। সো দেখেন মার্কেট কি করেছে, মার্কেট আমার আপট্রেন্ড, আমি এখানে টার্গেট সিলেক্ট করে রেখেছিলাম, এবং মার্কেট এখানে একটা নো আমি এখানে যাব না, মার্কেট যাব না। দেখেছেন আমি কেন গেলাম না? এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, রাইট? আমার ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, কেন এখানে যাব না? একটা লজিক বের করতে পারবেন, কেন যাব না এখানে, এখন না যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে এখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, মার্কেট ইমব্যালেন্স করে সেলার নিচে আসছে, সেলার আবার আমার টার্গেটকে ফিল করার পর আমার প্রফিট টার্গেটকে স্টপ লস হিট করার পর মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করেছে। আমি ওয়েট করবো ব্যালেন্সের জন্য, যখন মার্কেট ব্যালেন্স হবে, আফটার দ্যাট আই উইল ডিসাইড যে আমি যাব কি যাব না, রাইট? এই যে দেখেন ব্যালেন্স হওয়ার পর বায়ার আসছে, রাইট? কিন্তু এটা আমি যাচ্ছি না, আপনি চাইলে যেতে পারতাম, কিন্তু আমি যাচ্ছি না, আমি কিন্তু ব্যাক টেস্ট করতেছি, আমি কোনো ক্যান্ডেল আপনাদের দেখতেছি না, আমি কোনো ধরনের দেখতেছি না। সো এভরিথিং আমি ম্যাচ করার চেষ্টা করব, সব কিছু চেষ্টা করব। আমি এখানে আগেই বলেছিলাম ক্যান্ডেল আসার আগে যে দেখেন এখানে মিটিগেশনের পর আপনি কলে যেতে পারেন, রাইট? কীভাবে মিটিগেশনের পরে কলে যেতে পারেন? এখানে ও আমাকে কনফার্মেশন দিয়েছে, রাইট, দ্যাট আমার লিকুইডিটি থেকে আসছে, আপনারা দেখতে পেয়েছেন, ইটস মাই স্ট্রং লিকুইডিটি, রাইট? সো স্ট্রং লিকুইডিটি, রাইট? সো লিকুইডিটি দেখেন, আমি কোনো ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি নাই, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বা প্রাইস অ্যাকশন ট্রেডার না। কখনও যদি দেখেন এই যে লিকুইডিটি ফাইন্ড আউট করেছি, দেখেন মার্কেট ঠিকই বাউন্স করেছে। আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন, ক্যান্ডেলস্টিক ট্রেডার আছেন, তাদের জন্য এই কথাটা বলা আর কি, নতুবা বলতাম না। তো যাই হোক, আমি এখানে কেন যেতে পারতেন, আপনাকে ওয়েট করতে হবে গ্যাপটাকে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? মার্কেট যখন ব্যালেন্স হয়েছে, এখানে বায়ার আসছে, ঠিক আছে? সো আমি ট্রাই করি, ওকে দেখেন মার্কেট আমার টার্গেটকে হিট করে নিয়েছে, রাইট? যখনই আমার টার্গেটকে হিট করে নিয়েছে, আই হ্যাভ টু ওয়েট, এবং আমাকে আমার সিলেকশন আসতে হবে কোথায়, আমি আমার টার্গেট, আমি আমার টার্গেট এখানেই রাখতে পারি, ইট ওয়াজ মাই টার্গেট। মার্কেট যদি কখনো নিচে ডাউনে আসে,
এবং গ্যাপ ক্রিয়েট করে, এবং এটাকেও আমি রাখতে পারি, ইট ওয়াজ অলসো মাই টার্গেট। এটাকেও আমি রাখতে পারি, বাট লেটস সি মার্কেট আমার টার্গেটকে হিট করেছে বিকজ মার্কেট ইজ ইন আপ ট্রেন্ড, রাইট? সো ওকে, মার্কেট এই টার্গেটকেও মেবি হিট করেছে। সো আমাদের অ্যানাদার টার্গেট কোথায় 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 ওকে, এই টার্গেটকে হিট করেছে। ওকে, মার্কেট যদি ডাউনে আসে এবং মার্কেট ডাউনে এসে আমার এখানে হিট করে এবং ডাউন ট্রেড ক্রিয়েট করে আমি ট্রেড করব আপের দিকে, আদারওয়াইজ নট। দেখেন মার্কেট কি করেছে, মার্কেট আবার উপরে গিয়েছে এবং হাইকে ব্রেক করার জন্য ট্রাই করতেছে। লাস্ট হাই, দিস ইজ আ বস লেভেল, লাইক দ্যাট, ইটস আ বস লেভেল, হ্যাঁ, ইটস আ বস লেভেল। সো মার্কেট এখান থেকে ব্রেক করার পসিবিলিটি অনেক, বিকজ মোমেন্টাম নিয়ে এসেছে। তো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার, ওকে, মার্কেট যে সুইপ করে আসছে, ওকে, মার্কেট ব্রেক করেছে। ওকে, ইটস মাই বস লেভেল রাউন্ড। আপনার জন্য এখানে বস লেভেল, এটা আপনার জন্য বস লেভেল, কিন্তু আমার জন্য এটা বস লেভেল না, এটা জাস্ট হাই ব্রেকিং। কিন্তু এটা হচ্ছে আমার রিয়েল বস। আফটার বস আমি কোনো ট্রেড করব না, আমি বলেছি। আমার স্টপ লস টার্গেট লিকুইডিটি শিফট হয়ে যাবে, আমার টার্গেট শিফট হয়ে এখানে আসবে মেবি, হ্যাঁ, রাইট। সো আমার আরেকটা টার্গেট, আমার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল আমাকে চেঞ্জ করতে হবে, আমার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটা এখানে, রাইট? ইট ওয়াজ মাই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, রাইট দ্যাট। সো আমি ব্যাক টেস্ট করতে, এটা কিন্তু লাইভ ট্রেড, রাইট? ইটস আ লাইভ ট্রেড, কারণ আমি আমার নেক্সট ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যে দুটো ট্রেড পেয়েছি, দেখেন আমরা ট্রেড যদি মনোযোগ দিয়ে করি তাহলে অনেক ট্রেড পাবো আমরা, রাইট? আমরা অনেক ট্রেড পাবো। আমরা এখানে দুটো ট্রেড পেয়েছি, একটা তো হচ্ছে এইটা, আরেকটা ট্রেড কোথায় নিলাম, ওইটা কি কাটা গিয়েছে নাকি, লেটস সি। আরেকটা ট্রেড তো আমরা নিলাম, কোথায় নিলাম ট্রেডটা, আমরা আরেকটা ট্রেড পেয়েছিলাম মনে হয়। তো যাই হোক, এই ট্রেডটা আমরা ধরেন এই ট্রেডটাই আছে আমাদের, এই ট্রেডটাই পেয়েছি। সো আমার চক লেভেল নিচে চলে এসেছে, আর নিচে থেকে শিফট হয়েছে উপরে। সো এখন আমি ট্রেড করব, খুব ইজিতেই ট্রেড করব। এখন আমার ট্রেডিং সেটআপটা চেঞ্জ হয়ে আসতেছে, আমি চেঞ্জ অন হায়ার টাইম ফ্রেম, রাইট? ওকে, মার্কেট উপরে গিয়েছে, ওকে, মার্কেট অনেক উপরে যাচ্ছে। দেখেন এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, আমি ট্রেড নিইনি। এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, আমি ট্রেড নিইনি। বিকজ হোয়াই আই ডিডেন্ট টেক হেয়ার, আমি কেন এখানে ট্রেড নেই নাই? এখানে ট্রেড না নেওয়ার পেছনে কারণ হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? কারণ হচ্ছে মার্কেট আমার টার্গেটকে হিট করে না, স্টপ লসকে হিট করে যদি গ্যাপ ক্রিয়েট করতে, এই গ্যাপগুলো ক্রিয়েট হতো, আমি ট্রেড করতাম, নতুবা আমি ট্রেড করবো না। এত সিম্পলি, এত স্ট্যান্ডার্ডভাবে কেউ বোঝাবে কিনা আই ডোন্ট নো। আমি চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কীভাবে ট্রেড করবেন আপনার লাইভ মার্কেট প্লেসে, রাইট? সো দেখি মার্কেট কি করে। মার্কেট দেখেন, মার্কেট এখানে আবার গ্যাপ ক্রিয়েট করেছে। দেখেন এই যে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু এই গ্যাপের সঙ্গে আমি ট্রেড করলাম না কেন বলতে পারেন? এই গ্যাপের সঙ্গে আমি ট্রেড করলাম না কারণ মার্কেট আমার টার্গেটকে হিট করে নেয়, রাইট? আমার টার্গেটকে যদি হিট করতো তাহলে আমি এই গ্যাপের সঙ্গে ট্রেডটা করতে পারতাম, রাইট? আদারওয়াইজ আমি কোনো ধরনের ট্রেড করতে পারবো না। সো এটা আমার টার্গেট, এখনও হিট হয় নাই যেহেতু টার্গেট সিলেকশন নাই আমার। মার্কেট নিচে আসতেছে, সো আমার ফার্স্ট টার্গেটকেও হিট করেছে। ইট ওয়াজ মাই ফার্স্ট টার্গেট অ্যাকচুয়ালি। সো এটা আমার সেকেন্ড টার্গেট হবে। সো মার্কেট আমার ফার্স্ট টার্গেটকে হিট করে নিয়েছে, রাইট? সো মার্কেট যে আমার ফার্স্ট টার্গেটকে হিট করেছে, রাইট? ওকে, ইমব্যালেন্স, রাইট? ওকে, আমি এখানে বায়ারের সঙ্গে যাব। আমি এখানে কার সঙ্গে যাব? বায়ারের সঙ্গে যাব। এখানে বায়ারের সঙ্গে যাওয়ার পর এখানে বায়ার আসছে, দেখেন যদিও ডোজি, কিন্তু এটা বায়ার, হয়তো বা ক্যান্ডেল স্টিকে আপনাকে বায়ারের সঙ্গে নিয়ে যাবে। দেখেন আমি এই বায়ারের সঙ্গে গেছি। দেখেন আমি কি একটা ট্রেডও আমার ট্রেন্ডের বিরুদ্ধে নিয়েছিলাম, এগেইনস্ট দ্য ট্রেন্ড? নো, আমি আমার ট্রেন্ডের এগেইনস্টে কোনো ধরনের ট্রেড নেইনি বা নেওয়ার চেষ্টা করিনি। বিকজ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ড আপনাকে অনেক ইম্পর্টেন্ট জিনিস শেখাবে। ট্রেন্ড আপনাকে এমন একটা সাপোর্ট করবে যেটা আপনার বলার বাইরে। আপনি এখানে মার্জিন শিফট ইউজ করলেন, কেন আমি এখানে ট্রেডটা নিলাম? খুবই ইজি, এটা হার্ড কিছু না। আমি হয়তো বা আমার পুরোনো ভিউয়ার সাবস্ক্রাইবার এতদিনে ক্যাচ আপ করে নিতে পেরেছেন যে কী কারণে হইলো। দেখেন এখানে গ্যাপ ছিল, গ্যাপকে ব্যালেন্স করেছে নাকি? এই গ্যাপকে ব্যালেন্স করেছে। ব্যালেন্স করার পর মার্কেট কি বলেছে? আমার টার্গেট এইটা একটা,
আমার গ্যাপকে ব্যালেন্স করার পর মার্কেট যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে আমি ট্রেড করব, আমি ট্রেড করেছি, রাইট? আমি ট্রেড করেছি, ক্লিয়ার? সো আপনাদের কথা আমি রেখেছি। সো নেক্সট 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 ওকে, রাইট দেয়ার। দেখেন আমার প্রফিট টার্গেট শিফট করে নিতে হবে, এটা ওকে। আমার প্রফিট টার্গেট চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি এখানে কোনো ট্রেড করব না, আমি এখানে ওয়েট করব একটা সেলারের জন্য। ওকে, বিগ ক্যান্ডেল। সো আপনারা জানেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে যদি বিগ ক্যান্ডেল আসে তাহলে আমরা কোনো ট্রেড করব না, রাইট? সো সো এখানে আমাদের কোনো ট্রেড নেওয়ার কোনো নো, মার্কেট কি হচ্ছে আই ডোন্ট নো। সো যেটাই হোক, আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিলাম, এখান থেকে মনে হয় রাতের মার্কেট চলতেছে। সো এই মুহূর্তে মার্কেটটা হয়তো বা আপনাকে সাপোর্ট করবে না। সো এই পর্যন্ত যতটুকু পর্যন্ত মার্কেট ছিল আমি দুটো ট্রেড নিয়ে দেখাইলাম, দুটো ট্রেড পাইলাম। আপনাকে আজকে আমি অনেক কিছুই আলোচনা করব, শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন আমি স্টার্ট করেছিলাম এখানে 19:14 এবং 20:55। দ্যাট মিনস 1 ঘন্টার মধ্যে আমরা 2টা ট্রেড পেলাম। এখন আপনি হিসাব করেন 1 ঘন্টার মধ্যে যদি আপনি প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড নিতে গিয়ে আপনি যদি অ্যামাউন্ট বার্ন করে ফেলেন, ফার্স্ট অফ অল ধরেন আপনার কাছে $50 আছে, আপনি 5টা ট্রেড নিয়ে $50 অ্যামাউন্ট বার্ন করলেন, সেটা বার্ন না করে যদি 1 ঘন্টার মধ্যে আপনি শিওর ট্রেডগুলো নেন, আমি আবারও বলি এটা কোনো শিওর শট না, বিকজ ওয়ার্ল্ডে কোনো ধরনের শিওর শট নেই। শিওর শট থাকলে আপনারা সবাই কী হইতে পারতেন। এখানে মার্কেটের স্ট্রাকচার আমি প্রথমে কি করি, আমি ফার্স্ট অফ অল মার্কেটের স্ট্রাকচার ফলো করি, আফটার দ্যাট স্ট্রাকচার ফলো করি, তারপরে আমি আমার মার্কেটের প্রফিট টার্গেট ফাইন্ড আউট করি, মার্কেটের টার্গেট বের করি। টার্গেট বের করার পর আমি গ্যাপ দেখি যে গ্যাপগুলো আমাকে সাপোর্ট করতেছে আমার টার্গেটের দিকে, আমি তারপরে ট্রেড নেই, রাইট? আমি কিন্তু রিভিল করে দিচ্ছি। তাও যারা বুঝতে পারেন না তারা যারা মেন্টরশিপে জয়েন হতে পারেন, হয়তো বা তারা অনেক নলেজ শিখবেন, অনেক 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 ফুল নলেজ হয়তো বা আপনারা পাবেন, A to Z নলেজ পাবেন, যে কোনো মার্কেট প্লেস, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? সো এইভাবে আপনারা ট্রেড করতে পারেন। এটা দিয়ে ফরেক্স ট্রেডও হয়, খুব সুন্দর ফরেক্স ট্রেড হবে। যেমন ধরেন মার্কেট যখন আমি সত্যি কথা, আমি যদি ধরেন এখানে ফরেক্স নিতাম, আমি কি করতাম, আমি এখান থেকে এন্ট্রি নিতাম, রাইট? আমি এই যে এই জায়গা থেকে এন্ট্রি নিতাম, এখান থেকে এন্ট্রি নিয়ে আমি আমার স্টপ লস হিট করে দিতাম সর্বোচ্চ হাই পয়েন্টটাকে, আমার স্টপ লস দিয়ে দিতাম হচ্ছে আমি এই যে এইটাকে। টু বি অনেস্ট, ইট ওয়াজ মাই উইনিং ট্রেড, মাস্ট বি, কারণ আমি এখানে মোমেন্টাম দেখেছিলাম, রাইট? আমি এখানে মোমেন্টাম দেখেছিলাম এবং মার্কেট আমার টার্গেটকে হিট করবে, সেটাই বাস্তব। সো ইটস দ্য রিয়েলিটি অফ দ্য মার্কেট। মার্কেটের রিয়েলিটি সম্পর্কে আপনাকে কনসেপ্ট নিতে হবে, মার্কেট সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। ও আদারওয়াইজ আপনি যদি মার্কেট সম্পর্কে ধারণা না থাকে, আপনার মার্কেট তো রান করে, আপনার মনে করেন যে শিওর শটকে ওইটা কি রেগুলার কাজ করবে? মার্কেট তো তার ফ্লেভার চেঞ্জ করে, এক এক দিন এক এক ধরনের ইনভেস্টর হয়, এখানে বিভিন্ন ধরনের বায়ার এবং সেলার আসে, বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আসে, কখন কি হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো সেম জিনিস কি রেগুলার থাকবে? এখানে এত বড় সেলার কেন আসে? হয়তো বা কোনো বড় বড় ইনস্টিটিউশন এখানে কি করেছে, ইনভেস্ট করেছে, সেল করেছে, হয়তো বা ট্র্যাপে ফেলতেছে, রাইট? এই ধরনের কিছু কনফার্মেশন আপনাদের রাখতে হবে। এবং যারা মেন্টরশিপে আপনারা, আমি বলি যেটা আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, আপনারা যদি শিখতে চান ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি এবং এভরিথিং শিখেন, মার্কেটকে জানেন, মার্কেটকে রিড করতে শিখেন, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক অযথা এগুলো নষ্ট করে ইনভেস্ট করে অ্যাসেট নষ্ট করার কোনো প্রয়োজন দেখি না আমি। অ্যাসেট নষ্ট করার কোনো দরকার নেই আপনার। শিখতে গেলে লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং মার্কেটের PDR, মার্কেটের ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, রিসপেক্টেড মার্কেট, রিসপেক্টেড হাই কখন রিসপেক্ট করতেছে, কেন রিসপেক্ট করতেছে, কী কারণে রিসপেক্ট করতেছে, মার্কেট তার টার্গেটকে ডিসরেসপেক্ট করার পর মার্কেট কোন দিকে, কোন টার্গেটকে মার্কেট ধাবিত হবে, এভরিথিং, অনেক কিছু আছে, অনেক কিছু শিখতে পারবেন, রাইট? সো এইগুলো আপনাকে দেখতে হবে, আর এগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি এইগুলো শিখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, টেলিগ্রামে আমাকে মেইল করতে পারেন, রাইট? আমি খুব শীঘ্রই, আমি আপনাকে বারবার অ্যানাউন্স করতেছি এই কারণে, খুব শীঘ্রই আমি মেন্টরশিপ প্রোগ্রামকে কী করব, ক্লোজ করে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, রাইট? আমি খুব শীঘ্রই মেন্টরশিপ প্রোগ্রামকে ক্লোজ করে দেবো। আর যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। আশা করি এটা আপনাদের সবারই ভালো লাগবে, রাইট? সো আমি আরেকটা বার আপনাদেরকে এক্সপ্লেন করে আমি ট্রেডটা কেন নিয়েছিলাম, হয়তোবা আপনারা সবাই বুঝতে পেরে গেছেন এতক্ষণে সবাই জেনে গিয়েছেন যে ট্রেডটা কেন নেওয়া হয়েছিল। দেখেন আমার ফার্স্ট প্রফিট টার্গেট কোথায় ছিল, আমার ফার্স্ট প্রফিট টার্গেট ছিল হচ্ছে এটা, আমি ড্র করেছিলাম ওই জায়গায়। আমার টার্গেট ছিল এখানে একটা টার্গেট ছিল, এখানে একটা লিকুইডিটি ছিল, রাইট? এই লিকুইডিটিকে মার্কেট কি করেছে, মার্কেট এই লিকুইডিটি থেকে
কি করেছে দেখেন, মার্কেট এই লিকুইডিটি, এটা কিন্তু স্ট্রং লিকুইডিটি, মার্কেট এই লিকুইডিটি থেকে কি করেছে, উপরে গিয়েছে, যাওয়ার পর মার্কেট আমাকে একটা গ্যাপ দিয়েছে। আমি এখানে মিটিগেশনের জন্য ওয়েট করি না, বিকজ ইটস গোয়িং ফ্রম দ্য স্ট্রং লিকুইডিটি। সে মার্কেট স্ট্রং লিকুইডিটিতে থেকে যাচ্ছে এবং মার্কেটে ফার্স্ট টার্গেট এই যে এখানে, এটা তো ছিল না ওই সময়, রাইট? সো আমি এখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেয়েছি, এখানে আমি ইমব্যালেন্সের জন্য চেষ্টা করি না, বিকজ ইটস গোয়িং উইথ মাই ট্রেন্ড, আমার ট্রেন্ডের সঙ্গে যাচ্ছে এবং মার্কেট একটা স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করে যাচ্ছে, রাইট? সো এই জন্য আমি ওয়েট করি নেই। পরে আমি আপনাদেরকে নিজের চোখে এই পর্যন্ত দেখেছেন আমি কোনো ট্রেড নিই, কিন্তু আমি এখানে এসে একটা ট্রেড নিয়েছি, হ্যাঁ, রাইট? এখানে ট্রেডটা নেওয়ার পেছনে কারণটা খুবই সিম্পল। আপনারা এখানে ট্রেডের কারণটাও খুবই ভালো করে জানেন যে মার্কেটের টার্গেট ছিল এটা আমার, আমি বলেছিলাম, এবং মার্কেটে স্টপ লস টার্গেট ছিল আমার এটা। সো আপনারা জানেন যে কিভাবে টার্গেট হিট করে চলতে হয়, মার্কেটে ট্রেড করতে হয়, কিভাবে ট্রেড নিতে হয়, রাইট? সো কিভাবে ট্রেড নিতে হয় সেটা আপনারা খুব ভালো করে এক্সপ্লেন করা হয়েছে আপনাদের কাছে, খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। আরেকটা ট্রেড আপনারা সহজেই নিতে পারতেন, সেটা তো আমি বলেই দিয়েছি যে কোন ট্রেডটা নিতে পারতেন, এই যে এই ট্রেডটা, রাইট? যখনই মার্কেট ব্যালেন্স করেছে, এই ট্রেডটা খুবই গুড ট্রেড। আমি যদিও নেইনি ওই সময়, আপনাদেরকে বোঝাতে গিয়ে দেখেন মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট ব্যালেন্স করেছে। আপনার ট্রেন্ড কি? আপ ট্রেন্ড, রাইট? আপনার ট্রেন্ড কি? আপনার ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, জান না? আপনার টার্গেট পর্যন্ত সিলেক্টেড টার্গেট পর্যন্ত ট্রেড করেন, দ্যাটস গুড ফর ইউ, রাইট? সো এইভাবে আপনাকে ট্রেড করতে হবে। সো আরেকটা ট্রেড হচ্ছে এটাও ইজি। মার্কেট যখনই আমার টার্গেটকে হিট করেছে, স্টপ লস টার্গেটকে হিট করার পর এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, আমি ডিরেক্ট ট্রেড নিয়েছি, রাইট? এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, আমি ডিরেক্টেড নিয়েছি। আমার টার্গেট কোথায়? এখানে দেখেন মার্কেট আমার টার্গেটকে হিট করছে, তারপরে আবার মার্কেট নিচে আসছে। তাহলে আমি কিভাবে বুঝতে পারি যে মার্কেট আমার টার্গেটকে হিট করবে? আমি কিভাবে জানি? মানে আমি জানি এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হচ্ছে যে আমি মার্কেটের টার্গেট সম্পর্কে জানি, বিকজ আই হ্যাভ দ্য নলেজ, হ্যাঁ? সো আমার ওই নলেজটা আছে এবং আমি ওই নলেজটাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারি, রাইট? সো আপনারাও ট্রাই করেন এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, যেন আপনারা বেটারভাবে আরও কিছু বুঝতে পারেন। এটা হচ্ছে ব্যাক টেস্টের সেকেন্ড পার্ট। সো আমি ব্যাক টেস্টের সেকেন্ড পার্টটা আপনাদের জন্য আপলোড করে দিব, অফকোর্স শুধুমাত্র আপনাদের জন্য, ভিউয়ারদের জন্য। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন, আবারও মনে করে দেই, তারা দ্রুত জয়েন হয়ে নিতে হবে, কারণ আমি খুব দ্রুত ক্লোজ করব। আর সবাই ভালো থাকেন, যেখানেই থাকেন, যেভাবে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আল্লাহর রহমতে আপনারা সবাই একজন প্রফিটেবল ট্রেডার হন, সেটাই আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।